শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু উলুল ইলম অর্থ কি? ইলম ওয়ালা। তবে মজার বিষয় হলো উলুল ইলমি কাইমান বিল কিসত, যে ইলম ওয়ালা ইলম মতো চলে, যে ইলম ওয়ালা ইলম মতো চলে। সুবহানাল্লাহ। রব শুধু উলুল ইলম বলে ছেড়ে দেন নাই, উলুল ইলমের সাথে একটা শর্ত জুড়ে দিয়েছেন। শর্ত কি? কাইমান বিল কিসত, যে ইলম ওয়ালা ইলম মতো চলে। বলেন, যে ইলম ওয়ালা কি? ইলম ওয়ালা ইলম মতো চলে, সে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সাক্ষী। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কি? সাক্ষী। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আমাদেরকে পয়দা করে দেন। তাহলে হু আল্লাহুল্লাযী আমরা কেন পড়ছি? দিলে। এজন্যই তো রাসূল বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমোতে? সাহাবা বলেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব 3 ভাগের 1 ভাগ কোরআনে কারীম পড়ে ঘুমাতে? রাসূল বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এখন বস সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ বলে উম্মতকে পড়তে উৎসাহিত করেছেন কেন? যেহেতু এটার মধ্যে সমস্ত বাতিল ধর্মের, সমস্ত বাতিল মতাদর্শের তারদীদ রয়ে গেছে। এজন্য কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার সমস্ত বাতিল ধর্মের মতাদর্শের কি? তারদীদ, মুলুক ফাটানো হয়ে গেছে। না, আমি আহাদ, আমি সামাদ। আল্লাহ তাআলা কি? আহাদ। বলেন, আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা আহাদ। আমি বললাম, আল্লাহ আপনি আহাদ। আহাদ যে আপনি, আহাদ যে আপনি, যে আহাদের দলিল দেন, আপনি যে আহাদের দলিল দেন। রব বলেন, আমি আহাদ কেন জানো? আমি সামাদ। এজন্য আমি সামাদ, এজন্য আমি কি? আহাদ। দেখো না, সমুদ্রের জোয়ার আমার ইশারায় আসে, আমার ইশারায় চলে যায়। পারলে তোমরা কেউ লাও, পারলে তোমরা কেউ আনো, পারলে পৃথিবীর কোনো তাকাত জোয়ার নিয়ে আসুক। তাহলে বোঝা গেছে আমি সমাদ, আমি একা পারি। আমি আহাদ, আমি সমাদ, আমি একাই করি, এজন্য আমি আহাদ। সুবহানাল্লাহ। সমাদ মানে কি? আমি একাই পারি। বলেন, লা ইয়াহতাজু ইলা আহাদ, লা ইয়াহতাজু ইলা আহাদ ওয়াল খালকু ইয়াহতাজু ইলাইহি লা ইয়াহতাজু ইলা আহাদ। ইনি হলেন সমাদ, যিনি কারোর মুখাপেক্ষী না, যিনি কারোর মহতাজ না। সমস্ত কিছু তার মহতাজ, সমস্ত কিছু কি? তার মহতাজ। আল্লাহ কারোর মহতাজ না, সমস্ত কিছু কার মহতাজ? আল্লাহর মহতাজ। এজন্য আল্লাহ আহাদ। আহাদের দলিল কি বলেন? সমাদ। এবার যিনি সমাদ হন তিনি কেমন হন? তিনি লাম ইয়ালিদ হন। এবার তিনি কেমন হন? তিনি ওয়ালাম ইউলাদ হন। এবার তিনি কেমন হন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কেমন হন? তাকে কেউ জন্ম দেন নাই। তাহলে পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ তাদের আব্বা আছে, আমাদের মাবুদের আব্বা নাই। ওয়ালাম ইয়ালিদ, সমস্ত বাতিল মাবুদের সন্তান আছে, আমাদের মাবুদের সন্তান নাই। আচ্ছা, এই দুটো তো গেল, তার মতো কেউ আছে কিনা? না না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। কি ভাই, তাহলে এবার কার কার তারদীদ হয়েছে বলেন? পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শ কি হয়ে গেছে? তারদীদ হয়ে গেছে। তারদীদ মানে কি? হুজুর, খণ্ডন হয়ে গেছে, প্রত্যাখ্যান হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রত্যাখ্যান হয়ে গেছে। তাহলে সূরা ইখলাসকে সুলুসুল কোরআন বইলা উৎসাহ দিয়ে আমাকে পড়তে বাধ্য করে মূলত রবের উদ্দেশ্য কি? বাতিলকে কি করা? বাতিলকে খণ্ডন করা। আর রবের আহাদ, রবের সামাদিয়ত, রবের লাম ইউলাদ, রবের লাম ইয়ালিদ, রবের লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা তোমার দিলে বসাও। এটা তোমার কি বসাও? এটা তোমার দিলে বসাও। এটা বলো বলো বলো, এটা সকালেও বলো। ভাই, বাকি দোয়ার পরে ঈমান ইয়াকিনের মেহনত সম্পর্কে জরুরি কথা হবে। সবাই বসি, বহুত ফায়দা হবে। কি ভাই, আবার আসরের পরে কি ভাই? ঈমান ইয়াকিনের মেহনত সম্পর্কে জামাত গাছতে যাবে, সবাই বসি, বহুত ফায়দা হবে। আবার মাগরিবের পরে কি ভাই? বাকি নামাজ বাদ ঈমান ইয়াকিনের মেহনত সম্পর্কে জরুরি জরুরি বয়ান হবে, সবাই বসি, বহুত ফায়দা হবে। কি তাহলে কি হইলো বলেন? শুধু কিসের কথা বলেন? শুধু ঈমান ইয়াকিনের কথা, শুধু ঈমান ইয়াকিনের কথা, শুধু ফায়দা দেখা দেখা মূলত দিলের দুনিয়াকে আল্লাহর মহব্বত দিয়ে আবাদ করা, ইয়াকিনের দুনিয়াকে আবাদ করা। বলেন, ইয়াকিনের দুনিয়াকে কি করা?
यकीनत दुनिया के आबाद करा, यकीनत दुनिया के आबाद करा। मेरे भाइयों, আল্লাহু আকবার কবিরা, আল্লাহর শুকর আদায়ের জন্য বলা, পৃথিবীর অনেক মার্কাজে আল্লাহ আমারে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, দুনিয়ার অনেক মার্কাজে আল্লাহ আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার দেখার সৌভাগ্য হয়েছে, কথা বলার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা দাওয়াত তাবলীগের আজকের যে ঝগড়া, আজকের যে ইন্তেশার, এটা শুধু আমরা 2-4 জনের মধ্যে ইন্তেশার, পৃথিবীর কোথাও ইন্তেশার নাই। সুবহানাল্লাহ বলেন। এই শুধু আমরা এনে ঝগড়া করি, কিত্তাম ঝগড়া করি এটাও বুঝি না কিছু। আমার এই নোয়াখালীর কথা তো কেউ বুঝি না। আমি একটা দুইটা নোয়াখালী যদি আমি না বলি, আমি নোয়াখালী থেকে আইসি যে বুঝামু কেমনে? কি ভাই, আমরা বড়দের সাথে আছি, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা বড়দের সাথে কি? বড়রা কারা? এরা হযরত রহমতুল্লাহকে দেখছেন, সব হযরত রহমতুল্লাহকে দেখছেন। হযরত ইউসুফ রহমতুল্লাহকে দেখনে वालाও মানুষ আছে, ওই 2 চোখ দেখনে वालाও মানুষ আছে। হযরত রহমতুল্লাহ পুরো মিনহাজের উপরে, পুরো তারতিবের উপরে যারা দেখছেন, পুরো দিন যাদের সামনে ছিল, পুরো উসুল যাদের সামনে ছিল, এই মানুষগুলো সব আমাদের সাথে আছে, আমরা এনাদের সাথে আছি, বলেন না আলহামদুলিল্লাহ। এখানে আবার শখ কিসের, শখ ও শোভা কিসের? একজন মানুষ তো হারিয়ে যেতেই পারে, একজন মানুষ তো এদিক ওদিক যেতেই পারে, একজনের কিন্তু ওদিক কিজা তো হয়েই যেতে পারে। কি একজনের কিন্তু ওদিকে যাইতেও পারে, যাইতে পারে না? এটা নিয়ে এত ভাবনার কি আছে? এটা নিয়ে তো ঘাবড়াবার কি আছে? এটা নিয়ে কি আছে বলেন? এত ঘাবড়াবার কি আছে? এটা আইসে মিটে যাব। দিন ছিল, দিন আছে, দিন থাকবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আটলান্টিক মহাসাগর ওই পাড়েও গিয়ে দেখবেন, আমার ইন্ডিয়াতে একবার চিল্লার জামাত ছিল, এক পাহাড়ের উপরে ছিল আমাদের রোড, একদম নেপালের পাদদেশে। পাহাড়টা আমরা রমজানের দিন ছিল, আমরা ফজর নামাজ পড়ে রওনা দিছি, চলতে চলতে পাহাড়ে উঠতে ওই পাহাড়ে গেছি, ওই পাহাড়ের ওই গ্রামে গেছি, মাগরিবের আজান হয়। জামাত পুরো গ্রাম, 24-25টা বাড়ি, শুধু এর দূর, ছোট ছোট ঘর, পুরো গ্রাম। এবার মসজিদ, ওদের পানির কোনো ব্যবস্থা নাই, ওরা পাহাড় থেকে পানি কালেকশন করে আর ওই পানি পান করে, ওই পানি দিয়েই গোসল করে। ওদের খাবারের জন্য জবের রুটি আছে আর ছাগলের দুধ আছে। কি আছে বলেন? শুধু ছাগল আছে, আর কিছু নেই। ছাগলের দুধ আছে, জবের রুটি আছে। বেশি থেকে বেশি মেহমান আসলে এরা ছাগল জবাই করে। কি জবাই করে? এবার আশ্চর্য বিষয় হলো, ওই মহল্লার প্রতিটা যুবক নামাজি। কি বল? ওই মহল্লার প্রতিটা যুবক নামাজি, মহল্লার প্রতিটা ঘরে প্রতিটা নারী পর্দাওয়ালি। একটা ঘর নাই, একটা যুবক নাই যে চিল্লা লাগায় নাই। এবার বলেন এই পাহাড়ের কি অবস্থা? সুবহানাল্লাহ বলবেন। তাইলে বোঝা গেছে কি আল্লাহ কোথায় কোথায় সূর্য উঠার দেশে পৌঁছায় দিয়েছে, সূর্য উঠার দেশে, সূর্য ডুবার দেশে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। সূর্য ডুবার দেশে দাওয়াত তাবলীগ পৌঁছায় দিয়েছে আল্লাহ তাআলা। যে দেশে সূর্য জীবনে কখনো ডুবে না, ওই দেশেও দাওয়াত তাবলীগ চলে। এখন আমি করব কি করব না, এটা দেখার বিষয়। ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ। আমি আর আপনি করব কি করব না, এটা দেখার বিষয়। দেখার বিষয় আছে না নাই বলেন? উলামায়ে উম্মতকে হাত জোড় করে বলি, উলামায়ে উম্মতকে হাত জোড় করে বলি, হ্যাঁ, আমাদের মাওলানা আনিসউদ্দিন বলতেছিল, ছাগল ছাড়া রাখাল যেমন, রাখাল ছাড়া ছাগলের পাল যেমন, তা আমরা যদি বের হই উলামায়ে উম্মত ছাড়া, তা আমরা তো ছাগলের পালের মতো। বাস্তব না বাস্তব বলেন? যদি উলামায়ে উম্মত আমাদেরকে সময় না দেন, ইনারা তো এদ্দুর দিল আমাদেরকে, আমরা ওলামাদের সাথে আছি। আপনারা বলবেন না ইনশাআল্লাহ? কি বলবেন বলেন? ওলামারা যদি আপনার সাথ না দেন, ওলামা যদি আপনার সাথ না দেয়, তা আপনি কার সাথে থাকবেন? তাহলে ওলামাদেরও কিছু জিম্মাদারি আছে কিনা বলেন? ওলামাদের কি জিম্মাদারি? আপনারা বলবেন আমরা ওলামাদের সাথে আছি, ওলামারাও তো বলতে হবে আমরা আপনাদের সাথে আছি। দোনো দল যদি একসাথে না হন তো দিন যা হবে কিভাবে? তাহলে ওলামা ইকরামকেও কিছু ফিকির করা দরকার কিনা বলেন? ওলামায়ে উম্মতকে কবে ফিকির করবেন? কবে? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। তাহলে ওলামায়ে উম্মত আপনাদেরকে জুড়ে নেবেন, আপনারা ওলামাদের সাথে থাকবেন, আপনারা ওলামাদের কি সাথে থাকবেন। এই শব্দ বলবেন না, আমাদের সাথেও তো ওলামা আছে। আচ্ছা, যেমন ধরেন আপনাদের এমপি সাহেব
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, সাথে আপনাকেও নিয়ে গিয়েছেন। আপনি দেশে এসে বলেন, জানিস আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি, এমপি সাহেব ছিলেন আমার সাথে। হাসলেন কেন আপনারা? হ্যাঁ, এটা হয় না। সবাই বলেন তো কোনটা হয়? এমপি সাহেব গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে, আমি তার সাথে ছিলাম। আগেরটা হয় না, ঠিক না? পরেরটা। এখন যদি কেউ বলে আমাদের সাথেও তো ওলামা আছে, এটা হয় না, তো কি বলতে হবে? এটা ওটা হবে না কেন? ওই এমপি সাহেবের সাথে আমার সাথে এমপি সাহেব গিয়েছেন, এটা হয় না কেন? এটা হয় না যে জন্য, এটা হয় না সেজন্য। কি ভাই, উলামা একরাম তার 6 বছর বয়স থেকে জেনে বুঝে কোরআন হাদিস ফিকহ রোশনীতে তিনি জান্নাতের দিকে রওনা দিয়েছেন। 6 বছর বয়স থেকে আমি অনার্স পড়ে তার সাথে জুড়ে গিয়েছি, আমি ডাক্তারি শেষ করে তার সাথে জুড়েছি। তাহলে তার সাথে আমি না, আমার সাথে তিনি, তাহলে শব্দ কি হবে বলেন? আমি উলামাদের সাথে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি উলামা একরামদের সাথে আছি। বলেন, একজন একজন করে বলেন। একদম শুরু করছে রব দিয়া। এই শোন, আমি কিন্তু রব লাগি, আমরা কি বলছি? কিন্তু অনেক দিন হয়ে গেছে, ভুলে গেছি এই সবক। তো অনেক বছর পরে, হাজার হাজার বছর পরে আমাদের নবীজিকে ডাক দিয়ে প্রথম দিন ইকরা বিসমি রব্বিক, এই শোনো রব্বিক, আমি রবের কথা তোমাকে আগে বলছিলাম, রবের কথা, এখন আবার নতুন করে রবের কথা তোমার মনে করে দেয়। ইকরা বিসমি রব্বিক, তাহলে এখন প্রথম শব্দ আবার কি? রব্বিক। আচ্ছা, এবার নামাজে দাঁড়াও, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে রব কোথায়? আলমে আরওয়াতে। রব আবার কোথায়? প্রথম শব্দে। আবার নামাজের কি? আবার প্রথম আয়াতে। এবার শেষ সূরা, কুল আউযু বিরাব্বিন নাস, আবার রব। এবার দেখেন রুকু আর সিজদা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার সিজদা, সুবহান রাব্বিয়াল আলা। এবার যেতে 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 মউতের বিছানায়, এবার কবরে মার রব্বুক। এই কবরে কি বিষয়টা কি? আচ্ছা, এতবার রব শিখায় যদি এখন মার রব্বুকের জবাব না পারে, তো কি অবস্থা? হ্যাঁ, এই জন্যই গোটা জিন্দেগি যেন রব শুধু আমাকে মার রব্বুকের জবাব শিখিয়েছেন। মার রব্বুকের কি শিখিয়েছেন বলেন? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার রবকে আল্লাহ। আবার বলেন রবকে। এবার আমার রব কেমন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমার রব কেমন? আযীম। এবার সিজদায় গিয়া এবার সুবহান রাব্বিয়াল আলা। আমার রব রব্বিল আলামিন, আমার রব রব্বে আযীম, আমার রব রব্বে আলা, আমার রব আলা, আমার রব আলা, আমার রব আলা। সিজদায় গিয়া 3 বার, রুকুতে গিয়া 3 বার, 3 বার এত 3 বার কেন? শুধুই তুমি আযীম বুঝো, শুধুই তুমি আলা বুঝো, শুধুই তুমি রব বুঝো। মুখে বলতে বলতে যদি না দিলে বসে যায়। মুখে বলতে বলতে যদি না দিলে কি হয় বলো? এই জন্য বলতে থাকো, সকালেও বলো, দুপুরেও বলো, সন্ধ্যাও বলো, রাতেও বলো, যদি আযীম দিলে বসে যায়, যদি আলা দিলে বসে যায়। আমি বললাম, আমি যদি রব্বে আযীম এটা যদি আমার দিলে বসে যায়, রব আপনি কি দিবেন? রব যেন বলেন তোমাকে আজরা আযীম দিব। দিলে বসাবা রব্বে আযীম, আর পুরস্কার দিব কি বলেন? পুরস্কার দিব আজরা আযীম। এক মেহনত ছাড়া এই আযীম দিলে বসবে না। এটা শুধু জিহ্বাই নড়তে পারে, শেষটাকার জিহ্বাও নড়ে না। হাজারো মানুষ আছে জিহ্বাও নড়ে না, আছে না নাই বলেন? যারা নামাজ পড়ে না ওদের জিহ্বা নড়ে রব্বে আযীম দিয়া। আর আমাদের যাদের নড়ে, আমাদের নড়ার অবস্থা কি? সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল, সুবহানাল্লাহিল আযীম। বাস্তব না বাস্তব? এটা শিখা ছাড়া শুদ্ধ হবে কেমনে? শিখা ছাড়া শুদ্ধ হবে কেমনে? আপনি যদি জীবনে কখনো বের হলেন না, আমি বলি ছোটবেলায় নূরের মাঝে পড়লেন না, জওয়ান বেলায় তাবলীগে গেলেন না, পুরো বেলায় কোনো আল্লাহওয়ালাদের দরবারে গেলেন না, আপনার জীবনের বাকি সময় কি হবে আমাকে বুঝান।
ফিউচার কি? ফিউচার কি দাঁড়াবে? হ্যাঁ, ফিউচার কি দাঁড়াবে? এবার বলেন তো দেখি, এই মেহনতের সাথে জুড়বো তো ইনশাআল্লাহ? জীবনে প্রথমবার 3 চিল্লা একসাথে 120 দিন। হযরত মাওলানা মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, এই আমাদের নিকটবর্তী উস্তাদ, যিনি দেবন্দের 96 সনে যিনি ইন্তেকাল করেছেন, হযরত মাওলানা মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তিনি হাজারে বা সফরে কমপক্ষে 100 রাকাত নফল করতেন। কিভাবে সম্ভব ছিল? কিভাবে সম্ভব ছিল? হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এশার নামাজের পরে নামাজে দাঁড়িয়েছেন, তো ফজরে যখন সূরা বাকারা দিয়ে শুরু করেছেন, সূরা নাস পড়েছেন, তো মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে। আচ্ছা, কেন পড়ছিলেন এত লম্বা নামাজ? কি মজা? আমাদের মজা কোথায়? আমাদের মজা মোবাইলে। মনে করে দিছে ফাগলারে, মনে করে দেয় হাঁকে লড়াইস না, পাগলারে মনে করে দেয় সাঁকো লড়াবা না। কি বলছি বলেন? মজা। মজা কিসের মজা? এই জন্য লাজ্জাতুন ফিল ইবাদা, নামাজের মধ্যে মজা। কেন আমাদের নামাজে মজা লাগে না? আমাদের নামাজে কেন চোখে পানি আসে না? আমাদের নামাজে কেন মজা আসে না? আমাদের জিকিরে কেন মজা আসে না? কি ভাই, কেন আমাদের জিকিরে মজা আসে না? কেন আমরা তাহাজ্জুদে মজা পাই না? কেন আমরা দোয়া মুনাজাতে মজা পাই না? হ্যাঁ, এই জন্য মেরে ভাইও, আল্লাহ রাস্তায় বের হয়ে এক মেহনত করা, আল্লাহ রাস্তায় বের হয়ে এক মেহনত করা, উম্মতের দুয়ারে দুয়ারে কথাগুলো বলতে থাকা, আল্লাহ তাআলা জাতের কথা, আল্লাহ তাআলার সিফাতের কথা, নামাজের কথা, ইলম ও জিকিরের কথা উম্মতের দুয়ারে বলতে 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 আশা করা যায়। আমার এক ওস্তাদ ছিলেন হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাহুল্লাহ, প্রতি বছর চিল্লা লাগাতেন। হুজুর বলতেন যে ভালো প্লেয়ার কে হয় জানো? যে বল জোরে মারে। সুবহানাল্লাহ কইতেন। আর যে বল হাত দিয়ে ধরে, হাত দিয়ে ধরলে এটা কি কয়? হ্যান্ডবল হয়, ফাউল হয়ে যায়। কি বলে বলেন? এটা হাত দিয়ে ধরলে কি হয়? আর ঠ্যাং দিয়ে মারলে বলে দুনিয়া যে যত জোর লাথি দিব সে তত ভালো প্লেয়ার। সুবহানাল্লাহ বলবেন না? আর যে এটা আলগায় ধরবো এটা হ্যান্ডবল হয়ে যায়। আশ্চর্য না? এজন্য আল্লাহ রাস্তায় বের হয়ে এক মেহনত করা, এক মেহনত করা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কালিমার ইয়াকিন আমার দিলে আসে, আল্লাহ তাআলার মহব্বত আমার দিলে আসে, আল্লাহ তাআলার রহমতের আশা আমাদের দিলে আসে, আল্লাহ তাআলার আযাবের ভয় আমাদের দিলে আসে। আমাদের নামাজে মজা হয়ে যায়, আমাদের ইলমের মধ্যে জজবা পয়দা হয়ে যায়, আমাদের মাসাইলের ইলম শিখা হয়ে যায়, আর ফাজাইলে ইলমের জজবা পয়দা হয়। আচ্ছা, মাসাইলে ইলম শিখবো কার কাছে? ওলামায়ে কেরাম লাগবে না? আচ্ছা, এখন এই পয়েন্টটা সেটা কি ওয়াজ করে আমার জানা নাই। ভাই ইলম শিখবো দুই ভাবে, ফাজাইল ইলম, মাসাইল ইলম। মাসাইল ইলম শিখবো উলামায়ে কেরামের কাছ থেকে, ফাজাইল ইলম শিখবো তালিমের হালকায়। এখন এই প্রথম পয়েন্টটাতে আমাদের ওই ভাইরা কি বলে? হ্যাঁ, ও তো আলেম নাই, তো আলেমে না আছে। কি আছে? ফাজাইল ইলম শিখবো কার কাছে? এই শব্দ আর নাই এখন। তাহলে এই শব্দ আমরা নতুন করে বলেন এখন। ফাজাইল ইলম, মাসাইল ইলম বলেন। মাসাইল ইলম শিখবো কার কাছে? হক্কানি উলামাদের কাছে। আর ফাজাইল ইলম শিখবো কার কাছে? তালিমের হালকায়। তালিমের হালকা রোজানা কয় তালিম? ঘরে একটা, মহল্লার মসজিদে একটা। সপ্তাহে কয়টা ক্লাস? কোথায় কোথায়? একটা নিজ মহল্লায়। আর মাসে কতদিন? এগুলো কি শুধুই মিম্বারের জন্য না, বাড়িতে নেওয়ার জন্য? আল্লাহ আমারই তৌফিক দান করেন। তবে দোয়া করে দেন না, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আমাদের জান মালের সহি ইস্তেমাল আল্লাহ তাআলা শিখিয়ে দেন। আমাদের জানের সহি ইস্তেমাল শিখি, জবানের সহি ইস্তেমাল, চোখের সহি ইস্তেমাল, কানের সহি ইস্তেমাল, দিল ও দিমাগের সহি ইস্তেমাল, আমার ইলমের সহি ইস্তেমাল, আমার জিন্দগির সহি ইস্তেমাল যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নসিব করেন।